হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ গ্রামারে বেশ কয়েকটি অক্সিলারি ভার্ব আছে যেগুলির সাহায্যে বক্তার বলার ধরন সম্বন্ধে বোঝা যায়। এই ভার্বগুলিকে মডাল অক্সিলারিজ বলে। আজকে তাদের মধ্যে কয়েকটিকে নিয়ে আলোচনা করব। সো লেটস স্টার্ট। আমাদের আজকের আলোচ্য মডাল অক্সিলারিজগুলি হল ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এবং মাস্ট। ক্যান অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝাতে প্রেজেন্ট টেন্সে ক্যান ব্যবহার হয়। যেমন সি ক্যান ডান্স, সে নাচতে পারে। হি ক্যান সিং, সে গান গাইতে পারে। পারমিশন বা অনুমতি দেওয়া বা নেওয়ার জন্য ক্যান ব্যবহার হয়। যেমন ক্যান আই গো আউট, আমি বাইরে যেতে পারি। ইউ ক্যান টেক রেস্ট, তুমি বিশ্রাম নিতে পারো। সাহায্য করতে চাওয়া বোঝাতে ক্যান ব্যবহৃত হয়। যেমন ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি। কুড অতীতকালের কোনো সামর্থ্য বোঝাতে কুড ব্যবহৃত হয়। যেমন হি কুড ডু দিস ওয়ার্ক, সে এই কাজটি করতে পারত। কুড হি নট রাইট এ লেটার, সে কি একটা চিঠি লিখতে পারত না। পোলাইট রিকোয়েস্ট বা নম্রভাবে অনুরোধ করা বোঝাতে কুড ব্যবহৃত হয়। যেমন কুড ইউ লেন্ড মি ইয়োর বুক, তুমি কি তোমার বইটি আমাকে ধার দিতে পারো। কুড ইউ টেল মি হিজ অ্যাড্রেস, তুমি কি তার ঠিকানাটা বলতে পারো। পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে কুড ব্যবহৃত হয়। যেমন আই থিঙ্ক হি কুড গো দেয়ার, আমার মনে হয় সে সেখানে যেতে পারে। শ্যাল পারমিশন বা অনুমতি চাওয়া বোঝাতে শ্যাল ব্যবহৃত হয়। যেমন শ্যাল আই গো দেয়ার, আমি কি সেখানে যাব। শ্যাল উই স্টার্ট দ্য গেম, আমরা কি খেলা শুরু করব। শুড উচিত বা কর্তব্য বোঝাতে শুড ব্যবহৃত হয়। যেমন স্টুডেন্টস শুড রেসপেক্ট দেয়ার টিচার্স, ছাত্রছাত্রীদের তাদের শিক্ষকদের সম্মান দেওয়া উচিত। ইউ শুড হেল্প দ্য পুয়ার, তোমার গরিবদের সাহায্য করা উচিত। উপদেশ বা পরামর্শ দেওয়া বোঝাতে শুড ব্যবহৃত হয়। যেমন ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। ইউ শুড রিড ভেরি অ্যাটেন্টিভলি, তোমার খুব মনোযোগ দিয়ে পড়া উচিত। উইল আস্কিং বা জিজ্ঞাসা করা বোঝাতে উইল ব্যবহৃত হয়। যেমন উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। উইল ইউ আস্ক হিম টু কাম হেয়ার, তুমি কি তাকে এখানে আসতে বলবে। উড রিকোয়েস্ট বা অনুরোধ বোঝাতে উড ব্যবহৃত হয়। যেমন উড ইউ গিভ মি ইয়োর বুক, তোমার বইটি কি আমাকে দেবে। উড ইউ ডু মি এ ফেভার, তুমি কি আমাকে একটা অনুগ্রহ করবে। উইশ বা ইচ্ছা প্রকাশ করতে উড ব্যবহৃত হয়। যেমন আই উড লাইক টু বি হেয়ার, আমি এখানে থাকতে চাই। আই উইশ ইউ উড কাম উইথ মি, আমি চাই তুমি আমার সাথে এসো। অতীতের কোনো অভ্যাস বা নিয়মিত ঘটনা বোঝাতে উড ব্যবহৃত হয়। যেমন আই উড প্লে ফুটবল এভরি ডে আফটারনুন, আমি প্রতিদিন বিকালে ফুটবল খেলতাম। মাই গ্র্যান্ডমাদার উড টেল মি স্টোরিজ ইন মাই চাইল্ডহুড, আমার ঠাকুরমা ছোটোবেলায় আমাকে গল্প শোনাতো। মে পারমিশন বা অনুমতি চাওয়া বা দেওয়া বোঝাতে মে ব্যবহৃত হয়। যেমন মে আই কাম ইন,
আমি কি ভেতরে আসতে পারি? ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো। পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে মে ব্যবহৃত হয়। যেমন ইট মে রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। হি মে কাম হেয়ার, সে এখানে আসতে পারে। ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে মে ব্যবহৃত হয়। যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। মে গড ব্লেস ইউ, ভগবান তোমায় আশীর্বাদ করুন। মাইট, পসিবিলিটি বা সম্ভাবনা বোঝাতে মাইট ব্যবহৃত হয়। যেমন হি মাইট নো অ্যাবাউট দিস, সে এটা সম্বন্ধে জানতে পারে। সি মাইট বি ইন হিজ অফিস, সে সম্ভবত তার অফিসে আছে। পোলাইট রিকোয়েস্ট বা নম্রভাবে অনুরোধ বোঝাতে মাইট ব্যবহৃত হয়। যেমন মাইট আই ইউজ ইয়োর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি। মাইট আই টেক ইয়োর বুক, আমি কি তোমার বইটা নিতে পারি। মাস্ট, উচিত বা কর্তব্য বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়। যেমন ইউ মাস্ট ডু ইয়োর ডিউটি, তোমার অবশ্যই কর্তব্য করা উচিত। ইট মাস্ট বি ক্লিয়ার, এটা অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। দৃঢ় নিশ্চয়তা বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়। যেমন দিস মাস্ট বি দ্য রাইট ওয়ে, এটা নিশ্চয়ই সঠিক পথ। ইউ মাস্ট নো দিস, তুমি নিশ্চয়ই জানো এটা। প্রহিবিশন বা নিষেধ বোঝাতে মাস্ট ব্যবহৃত হয়। যেমন ইউ মাস্ট নট বিহেভ লাইক দ্যাট, তোমার ওই রকম ব্যবহার করা উচিত নয়। ইউ মাস্ট নট ওয়েস্ট ইয়োর টাইম, তোমার সময় নষ্ট করা ঠিক নয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।